চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি জানি তোমরা যারা কোচবিহার জেলা, জলপাইগুড়ি জেলা এবং হুগলি জেলা থেকে রয়েছো, তাদের মনের মধ্যে রেজাল্ট নিয়েই সবথেকে বড় টেনশনটা এই মধ্যে কাজ করছে। যারা কোচবিহার জেলা থেকে ইন্টারভিউ দিয়েছো, তাদের ইন্টারভিউয়ের রেজাল্ট কবে প্রকাশ হবে? জলপাইগুড়ি জেলার ইন্টারভিউ দীর্ঘদিন আগে শেষ হয়েছে, তো রেজাল্টের কোনো খবর নেই। আর হুগলি জেলাতে যারা লিখিত পরীক্ষা দিয়েছো, তারাও জানতে চাইছো যে কবে সেই লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে। এবং দেখো, এই নিয়ে আমি এর আগে পর্যন্ত মোটামুটি 5-6টি ভিডিওতে আলোচনা করেছি। এক্সপেক্টেড ডেটগুলো বলেছিলাম যে কবে কোন রেজাল্টটা প্রকাশ হতে পারে। তো সেই বিষয়টাই আরও একবার ছোট করে আলোচনা করব। যে তথ্যগুলো এই মুহূর্ত পর্যন্ত রয়েছে সেই বিষয়গুলো নিয়ে। গতকাল আমি বীরভূমের রেজাল্ট সম্পর্কে কথা বলেছিলাম। যারা বীরভূম জেলা থেকে দেখছো, যারা জানতে চাইছো যে বীরভূমের রেজাল্ট কবে প্রকাশ হবে, গতকালকের ভিডিওটা দেখে নেবে। আচ্ছা, তো এই সমস্ত বিষয় বলার আগে তোমাদের সঙ্গে আমি আরও একটা বিষয় শেয়ার করতে চাই। সেই বিষয়টা একবার দেখে নেওয়ার চেষ্টা করো, তারপরে আমি এই বিষয়ের আলোচনাটাতে আসছি। তোমরা যারা আগামী দিনগুলোতে পরীক্ষার ফর্ম ফিল আপ করছো, ক্লার্কশিপ অথবা যারা তোমরা পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমরা নিশ্চয়ই সেই বিষয়গুলোতে পড়াশোনা করবে বলে আমি আশা রাখছি, বা পড়াশোনা করছো। কারণ তোমরা জানো যে ক্লার্কশিপ পরীক্ষাটার ডেট ঘোষণা হয়ে গিয়েছে। এই সামনের অক্টোবর মাসের একদম প্রথম দিকে ক্লার্কশিপ পরীক্ষা হবে। মোটামুটি 13-14 তারিখ নাগাদ তোমাদের ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে। তো যারা হচ্ছে এই যে নোটস যাদের দরকার রয়েছে, দেখো এখানে টোটাল 7,000 প্রশ্নের উত্তর রয়েছে। এবং এখানে তোমাদের সময়টা কেন নষ্ট হবে না সেটা বলছি, যে এখানে কিন্তু এমসিকিউ করে দেওয়া নেই, ফলে এক লাইনে উত্তর দিয়ে দেওয়া আছে। এবং এই যে জিকেটা রয়েছে এখানে, তোমাদের বিভিন্ন যে সাবজেক্টগুলো, ইতিহাস বলো, ভূগোল বলো, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, কম্পিউটার, রাষ্ট্রবিজ্ঞান, ইকোনমিক্স, এই প্রত্যেকটা বিষয়ের যে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো রয়েছে, যেগুলো থেকে প্রশ্ন করা হয়, সেই বিষয়গুলো সবটাই এখানে কভার রয়েছে। বিভিন্ন পরীক্ষা দেবে আগামী দিনগুলোতে, সে আইসিডিএস হোক, ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা হোক, অথবা পিএসসি ক্লার্কশিপ হোক, অথবা যারা পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য রেজিস্ট্রেশন করে বসে আছো, এখনও নোটিফিকেশন প্রকাশ হয়নি বলে, তোমরা দেখতেই পাচ্ছ যে এই প্রশ্নগুলো কত ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু বারবার করে পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে এবং আগামী দিনে পরীক্ষাতেও এগুলো থেকেই প্রশ্ন জিজ্ঞেস করা হবে। তো এরকম 7,000 প্রশ্ন উত্তর একসঙ্গে তোমাদের জন্য রেডি করা রয়েছে। দেখো এখানে যেমন কিছু প্রশ্ন রয়েছে, ভারতের পিটসবার্গ, তো এটা পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাতে অলরেডি চলে এসছে। বুঝতেই পারছো যে ইম্পর্টেন্স কতটা রয়েছে এই প্রশ্ন উত্তরগুলোর। এবং এখানে নির্ভেজালভাবে তোমরা পড়াশোনা করতে পারবে। একটি পিডিএফ থেকে প্রায় 7,000-এর মতো প্রশ্ন উত্তর রয়েছে। এগুলো স্ট্যাটিক জিকে, এগুলো তোমরা যারা পড়াশোনা করো সিরিয়াসলি, তারা কিন্তু জানো যে এই বিষয়গুলো থেকে পিএসসির বিভিন্ন পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন পরীক্ষা, আইসিডিএস, প্রত্যেকটা পরীক্ষা, ইভেন রেলের এনটিপিসি, রেলের যারা গ্রুপ ডি দেবে, এনটিপিসি দেবে, প্রত্যেকের জন্য হচ্ছে এই প্রশ্ন উত্তরগুলো ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকেই তোমরা জানো যে এগুলো হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। তো তোমরা যদি মনে করো যে এই পিডিএফটা তোমাদের প্রয়োজন, দেখো এখানে একটা প্রশ্ন রয়েছে, পরমবীর চক্র ভারতের সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার, এটাও পিএসসিতে জিজ্ঞেস করা হয়েছে। গত পরশুদিন যেটা পরীক্ষা হয়েছে পিএসসির মিসলেনিয়াস পরীক্ষা, সেখানে এটাও জিজ্ঞেস করা হয়েছে যে ভারতের সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার কোনটি, তো পরমবীর চক্র। এবং মানে আমি যদি গোটা পিডিএফটা তোমাদের সঙ্গে শেয়ার করি, 200 পৃষ্ঠার পিডিএফ রয়েছে, 200 থেকে একটু বেশি। তো তোমরা বুঝতে পারবে, জানতে পারবে, যারা পড়াশোনা করছো সিরিয়াসলি, যারা চাইছো যে আগামী দিনের পরীক্ষাগুলো ভালো করে দেবে, তারা অতি অল্প মূল্যে মাত্র 99 টাকায় এই পিডিএফটা পেতে পারো। মাত্র 99 টাকায় এই পিডিএফটা পেতে পারো। আমি তোমাদের আরও কিছুটা দেখাচ্ছি, তারপরে আমি আমার আলোচনায় ফিরে আসছি। দেখো এখানে অ্যাবেল পুরস্কার বা হচ্ছে কবি সম্মান, কলিঙ্গ পুরস্কার কোনটি কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং কোন বাদ্যযন্ত্রের সঙ্গে কোন ব্যক্তি জড়িত, এই ধরনের প্রশ্ন উত্তরগুলো রয়েছে। এছাড়াও নিচের দিকে দেখো, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য বাজার নির্মাণ করেছিলেন, এই যে আলাউদ্দিন খলজি নিয়েও হচ্ছে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় প্রশ্ন করা হয়েছিল।
জিজ্ঞেস করা হয়েছে মনসবদারি প্রথা, পিএসসি মিসলেনিয়াসে জিজ্ঞেস করা হয়েছে। এছাড়াও এই পুরো পিডিএফটা 204 পৃষ্ঠার এই পিডিএফটা তোমাদের যদি আমি শেয়ার করি তাহলে দেখবে যে একাধিক প্রশ্ন এই যে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছিল। এছাড়াও অন্যান্য সমস্ত পরীক্ষা পশ্চিমবঙ্গে তথা সেন্ট্রালের সমস্ত পরীক্ষাতে হচ্ছে এখান থেকে প্রশ্ন তোমরা কমন পাবে। তাই যারা হচ্ছে সিরিয়াসলি পড়াশোনা করছো, যারা চাইছো যে এই যে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড বেন্টিং, এটাও জিজ্ঞেস করা হয়েছে পিএসসি মিসলেনিয়াসে। তো এরকম একাধিক প্রশ্ন রয়েছে যেগুলো হচ্ছে পিএসসি মিসলেনিয়াসে জিজ্ঞেস করা হয়েছিল, এবং যারা এই পিডিএফটা এর আগে নিয়েছিল নিঃসন্দেহে তারা অনেক কমন পেয়েছে। তো যারা তোমরা সামনের দিকে আইসিডিএস পরীক্ষা দেবে অথবা অন্যান্য যে কোনো পরীক্ষা দেবে, পিএসসি ক্লার্কশিপ দেবে, যা পরীক্ষা দাও না কেন, তোমরা এই নোটসটা তোমরা যদি পারচেস করো তাহলে তোমরা কিন্তু এটা থেকে অনেক ভালো ভালো বিষয় জানতে পারবে। একত্রিত করা রয়েছে এবং এখানে কম সময়ে তোমরা অনেক বেশি পড়াশোনা করতে পারবে। কারণ হচ্ছে যে এখানে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে এমসিকিউ দিয়ে ভর্তি করে দেওয়া নেই, এখানে কিন্তু একবারে ওয়ান লাইনে প্রশ্নগুলো দেওয়া রয়েছে, যেটা তোমাদের পড়তে এবং মুখস্থ করতে ভীষণ সুবিধা হবে। তো রেফারেন্স হিসেবে তোমরা এই নোটসটা মাত্র 99 টাকা দিয়ে পারচেস করতে পারো, মাত্র 99 টাকা দিয়ে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা সকলেই জানো, তবুও একবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আরেকবার শেয়ার করে দিচ্ছি যাদের এই মুহূর্তে মনে নেই। 9641015588। এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে এই নোটটা পারচেস করতে পারো মাত্র 99 টাকায়। ঠিক আছে, মাত্র 99 টাকায়। তো যারা প্রয়োজন যাদের রয়েছে, যারা ভাবছো যে ভালো করে পড়াশোনা করে তোমরা সামনে পরীক্ষাগুলো দেবে, তাদের এটা ভীষণ দরকারি। তো 204 পৃষ্ঠার পিডিএফ রয়েছে এবং এইটার সঙ্গে আমি আরও কিছু নোটস তোমাদেরকে প্রোভাইড করে দেবো ফ্রিতে, যারা এই নোটটা পারচেস করবে। তো তোমরা নোটগুলো নিয়ে পড়াশোনা করতে পারো। যারা ভাবছো যে সামনের দিকে যে পরীক্ষাগুলো হবে এর সামনের দিকে সেই পরীক্ষাগুলো খুব ভালো করে যারা দিতে চাইছো, তারা কিন্তু মনে করলে এখানে এই নোটটা তোমরা পারচেস করতে পারো। ঠিক আছে, এবার তাহলে যে বিষয়টাতে আমি আলোচনা ছিলাম সেই বিষয়টাতে ফিরে আসি। তো যে ব্যাপারটা হলো যে কোচবিহার জেলার যে ইন্টারভিউটা হয়েছে সেটার রেজাল্ট প্রকাশ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আমি বলেছিলাম 17 তারিখের আশেপাশে তোমরা এক্সপেক্ট করতে পারো যে এই যে পুজোর আগেই তোমাদের রেজাল্টটা প্রকাশ হবে। দেখো, মাঝখানে আমরা শুনেছিলাম যে যাদের বাড়িতে অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে, যারা জমি দান করেছিল, তো আমি আশা করছি যে সেগুলো নিয়ে কোনো জটিলতা হবে না, কোনো রকম সমস্যা হবে না। তোমাদের রেজাল্টটা যদি কোচবিহার জেলার এই আমরা ইন্টারভিউ এবং সেকেন্ড ফেজ রিক্রুটমেন্টটাকে দেখি, তাদের যে ফ্লো, তাদের যে গতি রয়েছে সেটাকে যদি দেখা যায়, তবে তারা কিন্তু বেশ ভালো সুন্দর করে তারা জিনিসগুলোকে গুছিয়ে নিয়েছে। এবং এখনও গত পরশু দিন বা তার আগের দিনও আমাকে একজন ক্যান্ডিডেট জানালো যে স্যার আমাকে ফোন করেছিল, আমার ডকুমেন্ট আবার চেয়েছে। তার মানে দেখো, ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজটাও পাশাপাশি সম্পূর্ণ কমপ্লিট হয়েছিল। যাদের ডকুমেন্টে কোনো রকম সমস্যা মনে হয়েছিল তাদেরকে ফোন করে তাদেরকে ডেকে নিয়ে ডকুমেন্টগুলো আবার নেওয়া হয়েছে, যাতে কেউ কোনোভাবেই মানে বাদ না পড়ে যায়, কোনো রকম সমস্যার কারণে কেউ কোনো রকমভাবে বাদ না পড়ে যায়। সবাইকে কিন্তু খুব সুন্দরভাবে সবাইকে সুযোগ দেওয়া হচ্ছে ডকুমেন্ট সাবমিট করার। অনেক ক্ষেত্রে দেখা যায় যে রিজেক্ট করে দেয়, এখানে কিন্তু সেই সুযোগটা নেই। তো তোমরা এক্সপেক্ট করতে পারো যে পুজোর আগে তোমরা তোমাদের এই রেজাল্টটা পেয়ে যাবে। ঠিক আছে, যদি তোমাদের মানে কি বলবো, যদি তোমাদের এই কপালটা ভালো থাকে। ঠিক আছে, তো এই হলো কোচবিহারের ইন্টারভিউয়ের বিষয়ে। জলপাইগুড়ির যদি আমি বলি, জলপাইগুড়ির যে ইন্টারভিউ হয়েছিল সেটা তো আজকে হয়নি, সেটা সেই ফেব্রুয়ারি মাসে শেষ হয়েছিল। তো তারপরে অনেক সময় কেটে গিয়েছে, তিস্তা দিয়ে অনেক জল প্রবাহিত হয়েছে। তো তারপরে কিন্তু রেজাল্টের কোনো সম্ভাবনা আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমরা জুন মাসেই দেখেছিলাম যে একটা সম্ভাবনা ছিল এবং তখন অফিস থেকেও জানানো হয়েছিল যে জুন মাসের শেষের দিকেই রেজাল্টটা প্রকাশ হবে, জুনের 29 তারিখ নাগাদ একটা কথা ছিল। তারপরে জুন গিয়েছে, জুলাই গিয়েছে, আগস্ট গিয়েছে, সেপ্টেম্বর চলে যাচ্ছে। তো জলপাইগুড়ি জেলার রেজাল্টটা ভীষণ অনিশ্চিত, কবে প্রকাশ হবে এই বিষয়ে কিন্তু আমি তোমাদেরকে সঠিকভাবে বলতে পারছি না, তোমাদের সাথে এই বিষয়টা আর সঠিকভাবে শেয়ার করতে পারছি না। আর বারবার একই রকম বিষয়, একই রকম ক্যান্ডিডেটদের যে নিরুৎসাহিত হয়ে যাওয়াটা, অনেকে আশা ছেড়ে দিয়েছে, অনেকে ভাবছে যে আর রেজাল্ট প্রকাশই হবে না। না, রেজাল্ট প্রকাশ হবে না তা নয়, রেজাল্ট প্রকাশ হবে, কিন্তু
একটা এই যে দীর্ঘদিন সময় লেগে যাচ্ছে, এটা কিন্তু ক্যান্ডিডেটরা মেনে নিতে পারছে না। কারণ যখন সমস্ত কিছু হয়ে গেল, লিখিত পরীক্ষা হলো, ইন্টারভিউ হলো, খুব তাড়াহুড়ো করে ইন্টারভিউ নেওয়া হলো, একসঙ্গে 4জন 5জন করে ডেকে ইন্টারভিউ নেওয়া হলো, তাড়াহুড়ো করে কম সময়ের মধ্যে ইন্টারভিউটা নেওয়া হলো, সেই জায়গাটায় এরকম একটা ডিলে ডিপার্টমেন্টে দেখা আছে। এটা কিন্তু সত্যি ভীষণ মানে আশাহত হয়ে যায় ক্যান্ডিডেটরা। তবে আমি বলবো যে তোমরা যদি মনে করো ক্যান্ডিডেটরা জলপাইগুড়ি জেলার যারা ওয়ার্কার পদের ইন্টারভিউ দিয়েছিলে, তারা মনে করলে কিছু ক্যান্ডিডেট গিয়ে একবার অফিসে কথা বলতে পারো, সেখান থেকে তোমরা আরও অথেন্টিক নিউজ পাবে। আমি যখন অফিসে যোগাযোগ করার চেষ্টা করি ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, তখন আমি শুনতে পাই যে হ্যাঁ, রেজাল্ট খুব দ্রুত প্রকাশ হবে, ওয়েবসাইটটা ফলো করুন, খুব দ্রুত রেজাল্টটা প্রকাশ হবে। ঠিক আছে, এই হলো জলপাইগুড়ি। আর হুগলি জেলার ক্ষেত্রে যদি বলি, তাহলে হুগলি জেলার রেজাল্টটা কিন্তু এই পুজোর আগে, লিখিত পরীক্ষার রেজাল্টটা পুজোর আগে প্রকাশ হওয়ার সম্ভাবনা কম। তোমাদের রেজাল্টটা পুজোর পরে, মানে ভাইফোঁটার পরে প্রকাশ হবে, অথবা মাঝখানে লক্ষ্মী পুজোর সময়ও প্রকাশ হতে পারে, এবং তারপরে সেই হিসেবে ইন্টারভিউ একটা ডেট দেবে, যেটা তোমাদের ভাইফোঁটার পরে ইন্টারভিউটা হবে। তো যারা তোমরা হুগলি জেলা থেকে রয়েছো, তারা সেই হিসেবে প্রস্তুতি নাও, যাতে এখন থেকে তোমরা যদি প্রস্তুতি নাও, আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও দেওয়া রয়েছে, প্রায় 400 ভিডিও দেওয়া রয়েছে, বিভিন্ন জেলার ভিডিওগুলো দেওয়া রয়েছে। এখন দেখো, মানে পার্টিকুলার 2-1টি জিনিস বাদ দিয়ে, যেমন হুগলি জেলার বিডিও, এমএলএ, এমপি, হুগলি জেলার পরিচয়, এই পার্টিকুলার 4-5টা জিনিস বাদ দিয়ে বাকি আইসিডিএস এর ইন্টারভিউ সম্পর্কিত যে বিষয়গুলো আছে, এগুলো সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার জন্য সেম। তাই তোমরা এই আমার চ্যানেলে থাকা ভিডিওগুলো বা ইউটিউবে যে কোনো ভিডিও তোমরা দেখতে পারো। বড় কথা হচ্ছে প্রস্তুতি নেওয়াটাই হচ্ছে সবথেকে বড় কথা। সেই হিসেবে প্রস্তুতি তোমরা এখন থেকেই নাও, খাতায় নোট করো। আর যদি নোটস প্রয়োজন হয় পরবর্তীতে, তাহলে পিডিএফ আকারে নোটস তো পেয়েই যাবে। যেমন কোচবিহার জেলা থেকে আমার কাছ থেকে প্রায় 180+ 200-র কাছাকাছি ক্যান্ডিডেট নোটস নিয়েছে। বীরভূম জেলা থেকেও 70-75 জন আমার কাছ থেকে নোটস নিয়েছে, এবং তারা ইন্টারভিউ ভালো দিয়েছে। হ্যাঁ, এটাও নয় যে তারা খারাপ স্টুডেন্ট, তারা প্রত্যেকেই যথেষ্ট ভালো স্টুডেন্ট, খুব ভালো করে পড়াশোনা করেছে বলে তারা ভালো ইন্টারভিউ দিয়েছে। তো শুধু নোট পারচেস করলেই হবে না, নিজে কতটা পড়াশোনা করছো সেটাও কিন্তু অনেক বড় একটা বিষয়। আর ইন্টারভিউতে নিজের সম্পর্কে জানা, নিজের সাবজেক্ট সম্পর্কে জানা, সেটা তোমাদেরকে আলাদাভাবে করতে হবে। সেটা তো আমি প্রত্যেককে ধরে করে দিতে পারি না। দেখো, আমি আগামী দিনগুলোতে খুব কম ভিডিও দেবো। আমি আগামী 15ই অক্টোবর পর্যন্ত খুব কম সংখ্যক ভিডিও দেবো। মাঝে মধ্যে ভিডিও দেবো, সবসময় ভিডিও দিতে পারবো না। 15ই অক্টোবরের পরে আমি রেগুলার ভিডিও দেওয়া শুরু করব। ঠিক আছে? তো বারবার করে এই একই রকম মনে করো যে প্রশ্নের উত্তর দেওয়া, একই রকম বিষয় নিয়ে আলোচনা করা, সেটা সম্ভব হবে না। আমি এটা বলবো যে জলপাইগুড়ি জেলার রেজাল্ট ভীষণ অনির্দিষ্ট, কবে হবে কোনো ঠিক নেই। হ্যাঁ, তোমরা অন্য পরীক্ষার প্রস্তুতি নাও, অন্য পরীক্ষাগুলো ভালো করে দাও। হুগলি জেলা তোমরা এক্সপেক্ট করতে পারো যে তোমাদের যে রেজাল্ট সেটা হচ্ছে লক্ষ্মী পুজোর সময়ে বা তারপরে হবে, এবং তোমাদের ইন্টারভিউটা কালী পুজোর পরে হবে। অর্থাৎ যদি দেখা যায় তাহলে সেটা নভেম্বর মাসে, মোটামুটি মিড নভেম্বরে তোমাদের ইন্টারভিউটা হবে। ঠিক আছে, তারপরে রেজাল্ট সেটা কবে হবে সেটা পরের কথা। আর মালদা জেলার লিখিত পরীক্ষা খুব সম্ভবত পিছিয়ে যাচ্ছে, সেটা এখনই হচ্ছে না। মালদা জেলার লিখিত পরীক্ষা খুব সম্ভবত সেটা নভেম্বর মাসে হচ্ছে, কারণ এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড দেয়নি হাতে, আর সময় নেই। 22 তারিখ থেকে পরীক্ষা। যদি 18-19 তারিখে অ্যাডমিট কার্ড না দেয়, তাহলে তোমরা 100% নিশ্চিত হতে পারো যে তোমাদের লিখিত পরীক্ষা নভেম্বর মাসের পরে হবে। আমার কাছে অলরেডি ইনফরমেশন চলে এসছে, আমি অলরেডি অফিসের থেকে খোঁজ নিয়েছি, এরকম ব্যক্তির সাথে কথা হয়েছে আমার, যে অফিস থেকে বলা হয়েছে যে লিখিত পরীক্ষা নভেম্বর মাসে হবে মালদা জেলার। আর এছাড়া হচ্ছে কি, বাকি যে দুটো জেলার পরীক্ষার ফর্ম ফিল আপ হয়েছে, নদিয়া আর খুব সম্ভবত উত্তর 24 পরগনা, এই দুটো জেলার ক্ষেত্রে বলবো তোমাদের এখনই পরীক্ষা হবে না, তোমাদের পরীক্ষা কিন্তু নভেম্বর মাসের দিকে হবে। তোমরাও সেই হিসেবে প্রস্তুতি নাও। যদি লিখিত পরীক্ষার নোটস প্রয়োজন হয়, মালদা জেলা বলো, অথবা নদিয়া জেলা বলো, অথবা তোমাদের এই উত্তর 24 পরগনা বলো, অথবা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার জন্য বলো, তাহলে আইসিডিএস পরীক্ষার জন্য সিলেবাস অনুযায়ী নোটস আমার কাছে রেডি রয়েছে। তোমরা মনে করলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিয়েছি, তবুও একবার বলেছি, 9641015588। এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, 9641015588। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা তোমাদের লিখিত পরীক্ষার জন্য নোটস নিতে পারো। আর যে পিডিএফটা একটু আগে দেখালাম, সেই পিডিএফটা যদি দরকার হয়, তাহলে মাত্র 99 টাকা দিয়ে তোমরা সেটা আমার কাছ থেকে কালেক্ট করতে পারো। সেটা যে কোনো পরীক্ষার জন্য তোমাদের কাজে লাগবে। এই ছিল আপডেট। আশা করি যে এই বিষয়গুলো নিয়ে আমাকে আর আগামী 1 মাস কিছু বলতে হবে না, আমি বলবও না।
এখন শুধু নিজেও অপেক্ষা করব, আমি নিজেও অপেক্ষা করছি, কারণ আমার এত ক্যান্ডিডেট রয়েছে, আমি নিজেও অপেক্ষা করছি যে কবে রেজাল্ট প্রকাশ হবে। আমি নিজেও ডেলি ওয়েবসাইটে চেক করছি, টাইম টু টাইম ওয়েবসাইট চেক করছি। আজকাল ছুটি রয়েছে, 17 তারিখ পর্যন্ত ছুটি রয়েছে, 18 তারিখ থেকে আবার সমস্ত অফিসগুলো খুলে যাবে। তো নতুন আপডেট আসলে তারপরে আসবে, তবে কোচবিহার জেলার রেজাল্টটা দ্রুত প্রকাশ হবে বলেই আশা করছি, সেটা পুজোর আগে হওয়ার পসিবিলিটি রয়েছে। আর যারা সবেমাত্র লিখিত পরীক্ষা দিয়েছে কোচবিহার জেলার, তাদের লিখিত পরীক্ষার রেজাল্ট এক্ষুনি হচ্ছে না, তাদের লিখিত পরীক্ষার রেজাল্ট নভেম্বর মাসে হবে, এটা আশা করছি। ধন্যবাদ সকলকে যারা ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে, শুনলে, জানলে।